কানাডাতে সার্কাস চলছে আর আমি একদম অন্য অবতারে। কানাডার সার্কাস কি আমাদের ভারতের মতো হয়? কেমন হয় সেটা পুরোটা আজ পুঙ্খানুপুঙ্খভাবে ব্লগ করার সুযোগ পেয়েছি, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। আজ যাচ্ছি রয়্যাল কানাডিয়ান সার্কাসে। এখানে আজকে আমরা অন্যভাবে যাচ্ছি, সেটা হলো আমরা যে এক্কা দুর্গাপুজো কমিটির সঙ্গে যুক্ত, তো তাদের সূত্রে এখানে একটা ভলেন্টিয়ারি করার অপশন হয়েছে। তো আমি শাগনিক দুজনেই আজ ভলেন্টিয়ারি করবো। আমি জানি না কতটা ভ্লগ করতে পারবো, বাট ভিতরে থাকবো যেহেতু তাই জন্য সার্কাসটা দেখাতে পারবো বেশ কিছুটা। যতটা সুযোগ পাই ততটা দেখাবো নিশ্চয়ই, বাট এটা নতুন এক্সপিরিয়েন্স, কেমন হয় দেখা যাক। চলো, আমরা এক একটা শোতে 10 জন করে ভলেন্টিয়ারি করেছিলাম। ভলেন্টিয়ারদের জন্য এই ড্রেসটা বলা হয়েছিল পরতে। আমরা আজকে মানে শনিবার দুটো ভলেন্টিয়ারি করেছিলাম এবং রোববার দিনকে আমি দুটোতে করেছিলাম আর শাগনিক একটাতে ভলেন্টিয়ারি করেছিল। আমরা যদি এসেছিলাম আগের বছর সার্কাস দেখতে, তবে সেখানে এসে শুধুমাত্র সার্কাস দেখেছিলাম দর্শকদের মতো। তবে ভিতরে ঢুকে সার্কাস কেমনভাবে চলে, সেখানে কিভাবে পরিচালনা হয়, সেগুলো ঘুরে দেখা হয়নি। আচ্ছা, আমাদের তবে এবার কাজ কি? কাজটা এটাই যে এই যে কোনো একটা গেটে না মানে দাঁড়াবি, কাউকে ঢুকতে দিবি না, কাউকে উঠতে দিবি না। মানে বোঝাই গেল এখানে 10টা এমার্জেন্সি গেট রয়েছে। সেই এমার্জেন্সি গেটগুলো রয়েছে কারণ যদি আগুন লেগে যায় বা কোনো যদি সমস্যা হয় সেখান থেকে যেন লোকজনকে বের করা হয়, কিন্তু শো চলাকালীন সেখান থেকে যাতে কেউ না বেরোতে পারে সেইটা আমাদের দেখভাল করতে হবে। কানাডাতে সার্কাস কেমন হয় আজকে ব্লগে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো আজকে এখানে আমরা ভলেন্টিয়ারি করছি, যে কারণে এই ড্রেসটা পাওয়া গেছে। তো এইটা পরে এখনো পুরো সেট আপ পুরো খালি, এখন লোক ঢুকবে, এখানে খেলা দেখানো হবে, পুরো বিষয়টা কেমন হবে পুরোটাই ব্লগে থাকবে। তো আজকে যেহেতু আমি ভলেন্টিয়ারি করছি তাই জন্য আমাদের জায়গাটা বেশ ভালো পেয়েছি। ভিডিও করে মোটামুটি দেখানো যাবে আজকে সার্কাসটা কেমন। তো আমরা বেশ কয়েকজন বন্ধুরা মিলে ভলেন্টিয়ারি করছি, তো এই হলো বিষয়। চল, এই যে ভলেন্টিয়ারি যারা করছি প্রতিটা দরজা এক একজন করে রয়েছে, সবাই তো পরিচিত, সবাই তো বন্ধু, খুব মজাই হয়েছে কিন্তু ইশারায় আমরা কথা বলেছি পুরো সময়টা জুড়ে। এই যে মোটামুটি সার্কাসের দর্শক ঢুকতে শুরু করে দিয়েছে, এবার আমাদের কাজ শুরু হবে। তবে আমি ঠিক করেছি এই ভ্লগটা জুড়ে শুধু সার্কাসটাই দেখাবো, আমি বেশি কথা বলবো না। এই যে কষ্ট করে ভিডিওটা করে নিয়েছি সেটা তো আপনাদের দেখাবো বলি। চলুন কানাডা সার্কাস কেমন হয় ঘুরে দেখি। এরপর চীনা অর্নিশ, এখানে কন্যাদি একটু বেশি আগে হয়ে গেছে। এদিকে আমার সব বন্ধু বান্ধবরা রয়েছে, এই দরজায় একজন, ওইদিকে শাগনিক রয়েছে, এই যে এখানটা, এখানে আরও অনেকে রয়েছে, আস্তে আস্তে ভরছে। বাট আই ডোন্ট থিঙ্ক সো এটা হাউসফুল হবে, কারণ বহু লোককে আমি দেখছি না, বাট প্রচুর লোক হয়েছে। এখানকার লোকজনের সার্কাস নিয়ে এত ক্রেজ মানে ভাবাই যায় না, সিরিয়াসলি জাস্ট ভাবা যায় না। পুরো ফাঁকা হলটা আস্তে আস্তে ভরে গেল।
সার্কাস শেষে বাচ্চাদের মুখে কি সুন্দর ফেস পেইন্ট করে দিচ্ছিল ওরা। তবে এদেশে যা বুঝলাম সার্কাস দেখার প্রচন্ড ক্রেজ। উইকেন্ডে এতগুলো শো হয়, সবগুলো হাউসফুল যায়। দেখুন বাইরে বেরিয়েও দেখি কত লোক লাইন দিয়েছে। কানাডার সার্কাস কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের মতো বাই।